অনেকখানি কাপড় নিয়ে গিয়েছিলুম। দিতেই মা বলছেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। বৌমা সেদিন এসেছিল, তারা সব ভালো আছে? শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন, তার এখন কি করে চলছে? কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই। কি পোড়া যুদ্ধ লেগেছে, কতদিনে যে থামবে, লোকে খেয়ে পড়ে বাঁচবে। তাই এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা? আমি কাগজপত্রে যা পড়েছিলুম কিছু কিছু বলতে লাগলুম। অধিক কথা কইলে পাছি তার অসুখ বাড়ে, এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করলুম। 6 শ্রাবণ 1325, রাত 7:30। মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা এসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা? হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছো মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘন্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন।